আল্লাহর কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, সাথে সাথে জান্নাতি শ্রোতারা বেহুশ হয়ে যাবে। এই জন্য কিছু কিছু ওয়াজ মাহফিলে দেখা যায় না, চিৎকার করে মানুষ উল্টে পড়ে যায়। এটা একবারে ঢং না, কিছুটা আছে, তাসির করে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ওনার একটা লাঠি ছিল। যখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে লেখেন ওনার লাঠির মধ্যে 13টা মুজিজা ছিল। দুই একটা বলি, বলবো? ধৈর্য আছে তো? আচ্ছা, ওনার লাঠির মধ্যে মুজিজা ছিল যে উনি যখন যাইতেন লাঠি নিয়া, লোকজন নাই, সায় সাথী নাই, ওই লাঠি ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় চলে। সুবহানাল্লাহ জোরে বলে। যাচ্ছেন, যেতে যেতে মন চাচ্ছে কলা খাবেন, ওই লাঠিকে জমিনের উপর গাড়ি দিয়ে কয়, এই লাঠি, এই কলার গাছ হ। সাথে সাথে কলার গাছ হয়, কলা ধরে পাকে, নবী ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহু আকবার বলেন। উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ, সারা পৃথিবীর যত মানুষকে আমি সুন্দর কণ্ঠের অধিকারী করেছিলাম, তার মধ্যে আপনি ছিলেন অন্যতম। আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন ওনার কণ্ঠে আসমানি গ্রন্থ তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাঝ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ওনার তেলাওয়াত শুনত। উনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করবেন। ওনার তেলাওয়াতের পর আল্লাহ বলবেন, ও নবী, আমি তো আপনাকে টার্গেট করে কোরআন নাজিল করেছি, আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। আমাদের নবী ওই দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, এ কোরআন তো আমি নাজিল করেছি, আজকে আমি তোদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। তাফসীরে জালালানীওয়ালা লিখছেন, আল্লাহ পাক ওই দিন আর রহমান বলে শুরু করবেন না, আল্লাহ শুরু করবেন আনার রহমান, আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা এতদিন কোরআন শরীফ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, সাথে সাথে জান্নাতি শ্রোতারা বেহুশ হয়ে যাবে। এই জন্য কিছু কিছু ওয়াজ মাহফিলে দেখা যায় না, চিৎকার করে মানুষ উল্টে পড়ে যায়। এটা একবারে ঢং না, কিছুটা আছে, তাসির করে। এই তাসির জান্নাতেও হবে। যাই হোক, আমার ওই প্রসঙ্গ নয়। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুর রহমান। একটু তরজমাটা না বললে আপনাদের তাফসীর মাহফিল লেখাটা যায় যে হবে কিনা, এই জন্য অন্তত পক্ষে একটু তরজমা করি। ব্যাখ্যার তেমন একটা টাইম পাবো কিনা জানি না। সূরাটির নাম সূরাতুর রহমান। কালামে হাকিমের সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 55। এই সূরাটি নুজুলের দিক থেকে আলাদা একটা সিরিয়াল আছে, ওই সিরিয়াল অনুযায়ী এই সূরাটি সিরিয়াল নাম্বার 97। সূরার মধ্যে আয়াত আছে 78টি, রুকু আছে 3টা। সুবহানাল্লাহ পড়েন। কালামে হাকিমের সূরাগুলো দুই প্রকারের, কোন এক প্রকার, একটা হলো মক্কি, একটা হলো মাদানী। এই সূরাটা হলো মাদানী সূরা। নবীজির হিজরত করে মদিনা যাওয়ার আগে নাজিল হওয়া সূরা মক্কি, হিজরতের পর নাজিল হওয়া সূরা মাদানী। এটা মাদানী সূরা। প্রথম 4টা আয়াত পড়ছি। প্রথম আয়াতটা একবারে ছোট, 4 আয়াত এক লাইনে শেষ। তাহলে কত ছোট আয়াত! আর রহমান, এক আয়াত শেষ। মানে হলো দয়াবান, মেহেরবান। এ বাবাই বসো, বাবা বসো, বসো, একবারে উঠবা না। বড় ধরনের এটা সবচেয়ে দামি ক্লাস, এটা বুঝছেন? এর চেয়ে দামি মজলিস পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এই জন্য কোরআন শরীফের আয়াতে আসছে, ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। নড়াচড়া করা যাবে না। এটা আয়াত, এটা আমার কথা না তো। অযথা আপনি নাক চুলকাবেন, কান চুলকাবেন, জায়েজ নাই। এটা আমরের ছিগা। এই জন্য যতটুকুন সময় থাকবো একটু আদবের সাথে থাকবো।
আমি তো আগেই বলেছি, আপনাদের চেহারা দেখলেই যখন দেখবো যে আপনারা নিচ্ছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য উঠাউঠি করা যাবে না, উঠবা না বাবা। আর রহমান শব্দের অর্থ হলো দয়াবান। আল্লামাল কোরআন, যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখাইলেন এত সুন্দর বয়ান তিনি হলেন আর রহমান। মোটামুটি 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে। এই 2টা শব্দের উপর আমি কিছু কথা বললেই সময় শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন,